আজ তোর এত দেরি কেন হলো বল? স্যার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে। শ্বশুর বাড়ি গেছিলি জামাই ষষ্ঠী করতে, তার মানে তুই বিয়ে করলি কবে? স্যার আমার শ্বশুর বাড়ি না, আমি বাবার সঙ্গে বাবা শ্বশুর বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠী করতে। তোর বাবা গেছিল জামাই ষষ্ঠী করতে, তাহলে তুই কেন গেছিলি বল? স্যার জামাই ষষ্ঠীর সময় আমার বাবা আমাকে তার সঙ্গে নিয়ে যায় ওই আম জাম কাঁঠালের ব্যাগগুলো আমাকে দিয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আবার শ্বশুর বাড়ি থেকে আম জাম কাঁঠালের ব্যাগগুলো বয়ে নিয়ে আসার জন্য। স্যার ললুর বাবা ওকে সঙ্গে করে নিয়ে যায় টোটোর ভাড়া বাঁচানোর জন্য। এই পটলা, তুই আবার কথার মাঝে ফড়ং দিচ্ছিস কেন? একদম চুপচাপ করে বস। আর এই ললু, তুইও যা বেঞ্চে গিয়ে বস। নে পণ্ডিতের দলগুলো, এবার পড়াশোনা শুরু করি। এই নিমাই, তুই দাঁড়া। স্যার ওর নাম তো হাবু, কিন্তু আপনি নিমাই বলে কেন ডাকলেন? ও প্রতিদিন সকালবেলায় আমাকে ওদের গাছের নিম পাতা এনে দেয়, তাই আমি আদর যত্ন করে নিমাই বলে ডাকি। এই শামিম, দেখলি তো হাবু নিমের পাতা এনে দেয়, সেজন্য স্যার আদর যত্ন করে নিমাই বলে ডাকছে। তোদের কাছে তো অনেক জাম ধরেছে, তুইও স্যারকে বল আমি জাম এনে দেবো, তাহলে তোকে জামাই বলে ডাকবে। আরে কথা তো খারাপ বলিসনি, দাঁড়া স্যারকে বলি। স্যার আমাদের গাছে অনেক জাম ধরেছে, আপনাকে তাহলে কালকে আমি জাম এনে দেব। স্যার আমাদেরও জাম গাছ আছে, শামিমদের থেকে অনেক ভালো, আমি আপনাকে কালকে দিয়ে আসবো। ঠিক আছে, তোরা যদি জাম দিতে চাস তাহলে দিতে পারিস, কোনো ব্যাপার নেই। কিন্তু এটা মাথায় রাখ, তোদের কোনো লাভ হবে না, কারণ আমার কোনো মেয়ে নাই। তোরা যদি জাম দিস তাহলে আদর করে তোদেরকে জামাই বলে ডাকবো না। এই হাবু, আমার আদরের নাম নিমাই, তুই গাছপালা সম্পর্কে একটা রচনা বলতো। স্যার আমি বলবো গাছপালা সম্পর্কে রচনা? ওকে যখন ধরবো তখন তুই শুরু করবি। নে হাবু, তুই বল গাছপালা সম্পর্কে রচনা। গাছপালা আমাদের জীবনে অনেক উপকারে আসে। গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই এবং বিভিন্ন ধরনের ফল ফুল এগুলো পাই। আবার গাছ থাক থাক, অনেক হয়েছে, এবার তুই বস। না স্যার দাঁড়ান, আরো অনেক বাকি আছে, পুরোটাই বলি। না থাক, তোকে আর বলতে হবে না, আমি এইটুকুতেই বুঝে গেছি তুই ভেরি ভেরি গুড বয়। স্যার এবার আমাকে ধরুন। তোর এত তাড়া কিসের? তোর যখন লাইন আসবে তখন তোকে ধরবো। স্যার পটলা ভাই যখন এত করেই বলছে তাহলে ওকে আগে ধরুন। হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে ধরুন, আমাকে ধরুন, বেশি দেরি করলে আবার ভুলে যাবো সব। একে যদি ধরি তাহলে তো আবার আমার মাথা নষ্ট করবে, তাও ধরি দেখি। এই পটলা, নে তুই দাঁড়া, তোর যখন এতই শখ তাহলে তোকে আগে ধরি। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন বলেন, কি বলতে হবে তাড়াতাড়ি বলেন। তুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস ভালো করে বল, আর শোন উল্টা পাল্টা কথা বলবি না, না হলে তোর মাথাকে ফাটিয়ে দেবো। স্যার মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা বলছি স্যার। মাছ হলো খাদ্য তালিকার মধ্যে অনেক ভালো উপাদান, মাছে অনেক পুষ্টি থাকে। মাছ আমরা কেউ খাই আবার কেউ খাই না। মাছের মধ্যে উপরের সব ওর মাংসগুলো খেয়ে নিই, কিন্তু কাঁটাগুলো আমরা বিড়ালকে দিয়ে দিই। বিড়াল মাছের কাঁটা খেতে খুবই ভালোবাসে। ওই বিড়ালের তুলতুলে 4টে পা আছে, পেয়ারা পাতার মতো 2টি কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটি লেজ আছে, হলুদ গুলির মতো 2টি চোখ আছে, ধারালো 30টি দাঁত আছে, 4টে পায়ের আঙুলে মাছ ধরা বঞ্চির মতো নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাস তুলোর মতো ভর্তি থাকে। বিড়াল মেলায় রকম প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, মেছো বিড়াল, গাওড়া বিড়াল, বন বিড়াল। দুটো বিড়াল যখন একসঙ্গে মারামারি করে তখন তারা ম্যাও 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 এইভাবে চিল্লায়। স্যার কেমন লাগলো মাছ খাওয়ার উপকারিতাগুলো? বললি কি রে পটলা, তোকে আমি জিজ্ঞাসা করলাম মাছ খাওয়ার উপকারিতা, আর তুই ঝেড়ে দিলি বিড়ালের বায়োডাটা। তোদের হয়েছে, তোদের দ্বারা আর পড়াশোনা হবে না, থাক থাক তোরা থাক, আমি চললাম, আর তোদের পড়াশোনা হবে না, থাক তোরা এইভাবেই মূর্খ হয়ে থাক। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর বেশি করে হাসতে থাকুন, সুস্থ থাকুন।